সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের আজকের এই পর্বে। আজ আমরা দেখব অনুশীলনী 3.4 এর 13 ও 14 এই দুটি অঙ্ক। তো দেখো 13 নম্বরে কি বলা হয়েছে, 4x4 plus 12x cube plus 7x square minus 3x minus 2। আচ্ছা, আমরা দেখো প্রথমে লিখেছি, ধরি f of x সমান 4x4 plus 12x cube plus 7x square minus 3x minus 2। আচ্ছা, দেখো একটু অংশ আমি আগে থেকেই করে নিয়েছি। এখানে আমরা x এর জায়গায় ধরেছি -1, অর্থাৎ এই x এর জায়গায় আমাকে এমন একটি সংখ্যা নিতে হবে যেন এর মান 0 হয়। আচ্ছা, আমরা কয়েকবার রাফ করে নেওয়ার পরই বুঝতে পারবো যে এখানে কত বসবে। তো এখানে নিয়েছি -1। দেখো -1 নেওয়ার ফলে কত হয়, 4 x এর জায়গায় -1 to the power 4 plus 12 into -1 cube plus 7 into -1 square minus 3 into -1 minus 2। আচ্ছা, দেখো এই জায়গাটা কিভাবে হয়েছে, -1 কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে হবে +1, আর এই +1 এর সাথে যদি 4 গুণ করি তাহলে হবে 4। আচ্ছা, এরপর দেখো -1 কে যদি 3 বার গুণ করি তাহলে হবে -1, আর -1 এর সাথে 12 গুণ করলে হয় -12। এরপরের অংশটা -1 স্কয়ার মানে -1 দুইবার, -1 যদি 2 বার গুণ করি তাহলে হবে +1, আর +1 এর সাথে +7 গুণ দিলে হয় +7। এরপরে -3 আর -1 গুণ দিলে হয় +3, আর আছে -2। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে +4, এটা +7 আর +3, এই তিনটি ধনাত্মক সংখ্যা মিলে হয় +14, আর -12 আর -2 মিলে হয় -14। আচ্ছা, তাহলে +14 আর হচ্ছে -14, তাহলে কত হবে, হ্যাঁ 0। তো দেখো এখানে -1 নেওয়ার ফলে কিন্তু এই সবটার মান 0 হয়েছে। এখন আমরা লিখব x মাইনাস, অর্থাৎ x থেকে বিয়োগ করে ফেলবো। কত বিয়োগ করব, একটু আগে x এর মান যত ধরেছি, কত ধরেছিলাম -1, তো এই -1 x থেকে বিয়োগ করে ফেলবো। আচ্ছা, তাহলে হয় কত দেখো, x আর এই যে মাইনাসে মাইনাসে হয় প্লাস, x প্লাস 1, আর এই x প্লাস 1 ই হচ্ছে f of x এর একটা উৎপাদক। আচ্ছা, এখন আমরা বাকি কাজটা করে নিব। তো দেখো আমরা দুটো লাইনের কাজ একসাথে মিলিয়ে করব। আবার বলছি, আমরা দুটো লাইনের কাজ একসাথে মিলিয়ে করব। আমরা প্রথমেই 3 নম্বর লাইনে লিখে ফেলবো x plus 1। কেন লিখবো, কারণ আমরা একটু আগে f of x এর একটা উৎপাদক পেয়েছিলাম x plus 1। তো এই 3 নম্বর লাইনে আমরা x plus 1 লিখে ফেলবো 4 বার। কেন 4 বার লিখবো, কারণ এখানে x এর উপরে পাওয়ার 4 আছে, তাই আমরা এখানে 4 বার লিখে ফেলবো x plus 1। তো দেখো আমরা প্রথমেই এই 4x4 কে x দ্বারা ভাগ করে ফেলবো। আবার বলছি, এই 4x4 কে x দ্বারা ভাগ করে ফেলবো। যদি 4x4 কে x দ্বারা ভাগ করি তাহলে হবে 4x কিউব। আচ্ছা, আবার বলছি, আর এই 4x কিউব কে এখন এই দুটো পদ দ্বারা গুণ করে ফেলবো। প্রথমেই 4x কিউব কে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে 4x4, আর এটা লিখবো আমরা এই দ্বিতীয় লাইনে। আবার বলছি, 4x কিউব কে x দ্বারা গুণ করেছি, গুণ করার ফলে হয়েছে কত, 4x4। আচ্ছা, এখন 4x কিউব কে +1 দ্বারা যদি গুণ করি তাহলে হবে +4x কিউব। এখন আমরা আবার দ্বিতীয় লাইনে চলে যাব। তো দ্বিতীয় লাইনে গিয়ে দেখো এখানে ছিল 4x4, এই যে 4x4। আচ্ছা, এখানে আছে +4x কিউব, কিন্তু এখানে তো আছে 12x কিউব, তাই আমরা এখন এই দুটোকে মিলিয়ে নিব। আমরা যদি 4x কিউব কে 12x কিউবের সাথে মেলাতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে +8x কিউব। দেখো কি করেছি, +4x কিউব আর +8x কিউবে +12x কিউব হয়, তাই দুটো মিলে এটা মিলে গেল। আচ্ছা, এখন আমরা সব শেষে যা পেয়েছি তাকে এই x দ্বারা ভাগ করে ফেলবো আবার। তো +8x কিউব কে যদি x দ্বারা ভাগ করি
তাহলে হবে প্লাস 8x²। এখন কি করব, আগের মতোই প্লাস 8x² কে এই দুটো পদ দ্বারা গুণ করে ফেলবো। যদি এটাকে x দ্বারা গুণ করি তাহলে হবে প্লাস 8x³। আবার বলছি, প্লাস 8x² কে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে প্লাস 8x³। এটা তো আমার আগেই লেখা আছে, তাই আর লিখতে হবে না। আচ্ছা, এরপর প্লাস 8x² কে যদি প্লাস 1 দ্বারা গুণ করি তাহলে হবে প্লাস 8x²। এখন আমরা আবার দ্বিতীয় লাইনে চলে যাব। তো দেখো, দ্বিতীয় লাইনে আছে প্লাস 8x², কিন্তু প্রথম লাইনে কত আছে, প্লাস 7x²। তাই আমাকে আবার এটাকে 7x² এর সাথে মিলিয়ে নিতে হবে। যদি আমরা এটা মিলাতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে মাইনাস x²। দেখো কেন লিখেছি, প্লাস 8x² আর মাইনাস x²। মাইনাস x² মানে একটা x²। আটটা থেকে 8টা x² থেকে যদি আমরা একটা বাদ দিয়ে দিই তাহলে হবে 7টা। আর এই যে আছে দেখো প্লাস 7x²। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা আবার সর্বশেষ যা পেয়েছি অর্থাৎ মাইনাস x² কে এই x দ্বারা ভাগ করে ফেলবো। যদি ভাগ করি তাহলে হবে মাইনাস x। এখন এই মাইনাস x কে x দ্বারা যদি গুণ করি তাহলে হবে মাইনাস x²। এটা লেখা আছে, তাই দুইবার লিখবো না। আর মাইনাস x কে যদি প্লাস 1 দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস x। আচ্ছা, এখন পূর্বের মতোই দ্বিতীয় লাইনে যাব। দ্বিতীয় লাইনে কি আছে, মাইনাস x, মানে কিন্তু এখানে কত আছে, মাইনাস 3x। তাই আমাকে এখন মাইনাস x কে মাইনাস 3x এর সাথে মিলাতে হবে। তাই আমাকে এখানে লিখতে হবে মাইনাস 2x। দেখো, মাইনাস x আর মাইনাস 2x মিলে মাইনাস 3x হয়। আচ্ছা, মাইনাস 2x কে এখন আবার x দ্বারা ভাগ করে ফেলবো। যদি ভাগ করি তাহলে হবে মাইনাস 2। আর মাইনাস 2 কে যদি x দ্বারা গুণ করি, দেখো প্রথমে ভাগ করেছি, এখন গুণ করব। মাইনাস 2 কে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস 2x, আগেই লেখা আছে। আর মাইনাস 2 কে যদি প্লাস 1 দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস 2। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের লাইনে। x প্লাস 1 একটা কমন নিয়ে ফেলবো, আর বাকি থাকে 4x³ প্লাস 8x² মাইনাস x মাইনাস 2। আচ্ছা, x প্লাস 1 আমরা কি করব, এখন আমরা এখান থেকে কমন নিয়ে ফেলবো। দেখো, 4x³ আর প্লাস 8x², এই দুটো থেকে সর্বোচ্চ কত কমন নেওয়া যায় এটা আমাদের এখন ভাবতে হবে। আমরা এই দুটো থেকে কমন নিতে পারি 4x²। দেখো, যদি 4x² কমন নেই তাহলে কত থাকছে, তাহলে থাকছে x প্লাস 2। আচ্ছা, আর দেখো মাইনাস x আর মাইনাস 2 থেকেও কমন নেওয়া যায় মাইনাস 1। যদি মাইনাস 1 কমন নেই তাহলে থাকছে x প্লাস 2। খেয়াল করো, এই দুটো থেকে কমন নিয়েছি 4x²। 4x² কমন নেওয়ার ফলে হয়েছে x প্লাস 2। আর এই দুটো থেকে কমন নিয়েছি মাইনাস 1। মাইনাস 1 কমন নেওয়ার ফলে হয়েছে x প্লাস 2। আচ্ছা, আমরা এখন একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব। পরের লাইনে চলে আসলাম, x প্লাস 1, এই x প্লাস 2 দুটো থেকে একটা কমন নিব, আর বাকি থাকে 4x² মাইনাস 1। দেখো, x প্লাস 1, এখানে আর কিছু করার নেই, x প্লাস 2 লিখলাম। দেখো, এই 4x² মাইনাস 1 কে আমরা একটা সূত্রে ফেলতে পারি। দেখো কি করেছি, আমরা 4x² মাইনাস 1 কে a² মাইনাস b² এর সূত্রের সাথে মিলিয়ে নিয়েছি। 2x² হচ্ছে ধরো x², 2x² কে ধরো a², আর 1 কে ধরো মাইনাস 1²। মাইনাস 1² দিলেও কিন্তু 1ই হয়। আচ্ছা, x প্লাস 1, x প্লাস 2, আর দেখো a² মাইনাস b²। a² মাইনাস b² এর সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা লিখব 2x প্লাস 1, এটা হচ্ছে a প্লাস b, আর 2x মাইনাস 1 এটা হচ্ছে a মাইনাস b। আচ্ছা, এখন শুধু আমরা মিলিয়ে নিব। প্রথমে আমরা ঋণাত্মক মানটা নিয়ে আসব, 2x মাইনাস 1। এরপর ধনাত্মক মানগুলো ক্রমানুসারে লিখব, x প্লাস 1, x প্লাস 2, 2x প্লাস 1।
এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি 14 নম্বর অঙ্কে। তো দেখো 14 নম্বরে কি বলা হয়েছে, x6 মাইনাস x5 প্লাস x4 মাইনাস x3 প্লাস x2 মাইনাস x। দেখো আমরা এই অঙ্কটিকে কিন্তু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে না করে সহজেই করতে পারি। দেখো দেখো কিভাবে করা যায়। আমরা প্রথমে কি করব, এই রাশিটি থেকে x কমন নিয়ে ফেলবো। তো দেখো x কমন নেওয়ার ফলে কত হয়, x6 থেকে যদি x কমন নিই তাহলে হবে x5 মাইনাস x4, অর্থাৎ x কমন নেওয়ার ফলে একটা করে কমে যাবে পাওয়ার, প্লাস x4 হয়ে যাবে প্লাস x কিউব মাইনাস x কিউব হয়ে যাবে স্কয়ার, আর স্কয়ার হয়ে যাবে শুধু x, আর মাইনাস x হয়ে যাবে মাইনাস 1। খেয়াল করো ভালোভাবে, আমরা এই অঙ্কটিকে সহজ নিয়মে করছি। আচ্ছা, এরপর এই জায়গাটা থেকে আমরা আবার কমন নিতে পারি। তো দেখো কিভাবে নেওয়া যায়। আমরা প্রথমেই দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব, x5 আর মাইনাস x4 থেকে কমন নেওয়া যায় x টু দি পাওয়ার 4। যদি আমরা x টু দি পাওয়ার 4 কমন নিই তাহলে থাকছে x মাইনাস 1। আচ্ছা, x কিউব আর মাইনাস x স্কয়ার থেকেও কমন নেওয়া যায় প্লাস x স্কয়ার। দেখো প্লাস x স্কয়ার যদি কমন নিই তাহলে থাকছে x মাইনাস 1। আবার এই প্লাস x আর মাইনাস 1 থেকেও কমন নেওয়া যায় প্লাস 1। প্লাস 1 যদি কমন নিই তাহলেও থাকছে x মাইনাস 1। খেয়াল করো আমরা এখান থেকে আবার আলাদা আলাদা কমন নিয়েছি। x5 আর মাইনাস x4 থেকে কমন নিয়েছি x4, কমন নেওয়ার ফলে হয়েছে x মাইনাস 1। এই দুটো থেকেও x স্কয়ার কমন নেওয়ার ফলে হয়েছে x মাইনাস 1। আবার এই দুটো থেকেও 1 কমন নেওয়ার ফলে হয়েছে x মাইনাস 1। আচ্ছা, এখন এই x যে আছে এই x কিন্তু xই থাকবে, এখানে আর কোনো হাত দিতে হবে না। আমরা x মাইনাস 1 এই তিনটা থেকে একটা প্রথমেই কমন নিয়ে ফেলবো, আর বাকি থাকে x4 প্লাস x স্কয়ার প্লাস 1। আচ্ছা, পরে চলে যাচ্ছি x আর আছে x মাইনাস 1। এই দুটোর কাজ শেষ। দেখো খেয়াল করো, এই দুটোর কাজ শেষ, এই দুটোতে আর হাত দিতে হবে না। আমরা শুধু এখন x4 প্লাস x স্কয়ার প্লাস 1 এর কাজটা করব। খেয়াল করো এই জায়গাটাকে আমরা ইচ্ছে করলে একটা সূত্রে ফেলতে পারি। কোন সূত্র, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো x টু দি পাওয়ার 4 কে আমি লিখেছি x স্কয়ার হোল স্কয়ার, এটা মিলে কিন্তু এটা সবটা মিলে কিন্তু x4 হয়। আচ্ছা, আর সূত্র মেলানোর জন্য আমি লিখেছি 2ab অর্থাৎ 2x স্কয়ার ইনটু 1, কিন্তু এখানে তো ছিল শুধু একটা x স্কয়ার, আর এখানে তো আমি লিখেছি সব মিলে দুইটা x স্কয়ার, তাই আমি পরবর্তীতে একটা x স্কয়ার কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, আর প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে b স্কয়ার, 1 স্কয়ারে 1ই হয়। আচ্ছা, এখন আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব। তো x মাইনাস 1। এখন খেয়াল করো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো এখানের a কোনটা, এখানের a হচ্ছে x স্কয়ার, a প্লাস b, b কোনটা, b হচ্ছে 1, a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, আর এদিকে আছে মাইনাস x স্কয়ার, তো মাইনাস x স্কয়ারকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব এখন। আচ্ছা, এখন দেখো x ইন্টু x মাইনাস 1। এখানে খেয়াল করো আবার একটা নতুন সূত্র পেলাম আমরা। কি সূত্র পেলাম, সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার দেখো এই দুটো মিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার লক্ষ্য করো এই দুটো মিলে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই লিখেছি a প্লাস b a মাইনাস b। এখন শুধু আমরা সাজিয়ে নিব x ইন্টু x মাইনাস 1। এই দেখো x স্কয়ার প্লাস 1টাকে একটু পরে লিখবো, আগে লিখবো প্লাস x, পরে লিখবো প্লাস 1। এরপরে x স্কয়ার মাইনাস x
প্লাস 1। এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। দেখো এভাবে করার ফলে কিন্তু অঙ্কটা অত্যন্ত সহজ হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো ও সুস্থ থাকো।